আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন স্যুপ মোমো। খুব সহজভাবে অল্প উপকরণে দারুণ স্বাদের এই মোমোটা তৈরি করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। তার আগে তোমরা যখন চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখন নতুন করে রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদের মোমোটা আমি তৈরি করি। এই চিকেন স্যুপি মোমোটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটাকে আমি মিক্সচার মেশিনে গ্রেট করে নিব। ছোট ছোট করে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি এভাবে। তো এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দেব এটা। এবার দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তো এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তো এবার দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা। তো এবার দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবার দেব হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। তো চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে সরিয়ে রেখে দেব। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তো এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর 3 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে আমি এটাকে ময়ান দিয়ে নেব। খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটা একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে 5 মিনিটের মতো রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার এখান থেকে আমি অল্প অল্প লিচি কেটে নেব। চারটে লিচি হয়েছে। এবার এখান থেকে একটা লিচি নিয়ে নেব, বাকি কটা ঢাকা দিয়ে রেখে দেব। তো একটা লিচি আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিয়েছি। অল্প একটু আটা দিয়ে এটাকে একটা রুটির মতো বেলে নেব। তো এরকম একটা নর্মাল রুটি মতো বেলে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি এরকম ছোটো করে একটা বাটি নিয়েছি। এবার এভাবে আমি গোল গোল করে কেটে নেব। তোমরা চাইলে অন্য সাইজেরও বাটি নিতে পারো। তো এভাবে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি রুটি বেলে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। এবার চলো একটা আমি করে দেখাই মোমো। তো একটা লেচির ওপর এইভাবে 1 চামচ মতো চিকেনের পুর নিয়ে নিলাম। এবার চারি সাইডটাতে একটু অল্প একটু পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে। এবার এক সাইডটা এভাবে আমি দিয়ে দেব। এবার এই সাইডটা এভাবে টেনে দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা মোমো আমি রেডি করে নেব। এটা তো কত সহজে একটা রেডি হয়ে গেল। এভাবে প্রত্যেকটা মোমো আমি রেডি করে নেব। ঠিক একইভাবে আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে চিকেনের পুর নিয়ে নিয়েছি। এর চারি সাইডটা আমি এভাবে দিয়ে দেব পানি। এক সাইডটা এভাবে দিয়ে দেব। একটু টিপে দেবে, তার না একটু খুলে যাওয়ার ভয় থাকে। এই সাইডটা এভাবে দিয়ে দেব। আবার একটা রেডি হয়ে গেল।
এইভাবে প্রত্যেকটা আমি মোমো রেডি করে নিই, তারপর তোমাদের আমি দেখাবো। তো এখানে আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে নিয়েছি। দেখো আমি 2 ধরনের মোমো তৈরি করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আমি রান্না করে নিই। এবার মোমো স্যুপটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওভেনটা জ্বালিয়ে। এবার এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না, তেলটা একটু খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 8-9টা মতো রসুন এভাবে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে টমেটো কুচিও দিয়ে দিতে পারো, বাট আমি কিন্তু দেবো না। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। তো পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মগ পানি দিয়ে দেবো, মানে 4 কাপের 4 কাপ পানি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো টমেটো কেচাপ। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। খুব সহজভাবে আমি এই চিকেন স্যুপ মোমোটা তৈরি করে দেখিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিলি সয়া সস। চিলি সস দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এটা গুলিয়ে নেব। এবার এটাকে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে একটু আমি নেড়ে একটু সামান্য ফুটিয়ে নেব। স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার মোমোগুলোকে দিয়ে দেব। তো এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এটা কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না, মোমোগুলোকে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলে কিন্তু হবে। এটা কিন্তু মোমোটা দেওয়ার পর অল্প একটু তলা থেকে একটু নেড়ে দিতে হবে, তাহলে তলায় বসে যেতে পারে। তো এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে উপরে একটু আমি গোলমরিচ ছিটিয়ে দেবো, আর একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসের ওভেনটা আমি অফ করে দেবো আমি। তো মোমোটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। তো খুব বেশি কিন্তু ফুটানো যাবে না, তাহলে মোমোগুলো শক্ত হয়ে যেতে পারে। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিয়েছি। প্লিজ এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেল নিউ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।